আসলে ভাষা নিয়ে কারা তর্ক করে জানেন? যাদের বুদ্ধি থাকে হাঁটুতে আর মাথায় থাকে গোবর তারা। যেমন ধরেন শহীদ মিনার শব্দটি, এটা কিন্তু পুরোপুরি খাঁটি বাংলা না। এটা একেবারে মিশ্রিত একটা শব্দ। শহীদ হচ্ছে আরবি শব্দ, যার অর্থ সাধারণত আমরা বুঝি হচ্ছে আত্মত্যাগকারী। আর মিনার এটা কিন্তু ফরাসি শব্দ, এর অর্থ হচ্ছে স্তম্ভ বা টাওয়ার। তাহলে শহীদ মিনার হলো আরবি প্লাস ফরাসি শব্দ। এটা একসাথে দীর্ঘদিন বাংলায় ব্যবহারের কারণে এটা কিন্তু এখন বাংলা শব্দ হয়ে গেছে। তো পৃথিবীর অন্যান্য বহু দেশের শব্দগুলো বাংলার সাথে এসে এটা এখন বাংলা হয়ে গেছে। বাংলা ভাষায় আপনি 10 মিনিট কথা বললে তার ভিতর আপনি অসংখ্য বিদেশি শব্দ পাবেন। তাইলে আপনার গুটি কয়েক আরবি উর্দু শব্দ নিয়ে এত চুলকানি কেন ভাই? আপনার বুদ্ধি আসলে হাঁটুতেই, আপনাদের বুদ্ধি হচ্ছে হাঁটুতেই। ওই যে একটা কথা আমি প্রায় বলি না, কিছু গু খাওয়া বাঙালি আছে। আমাদের মাননীয় রাষ্ট্রপতি সাহেবকে নিয়ে হায়দার আলী সাহেবের সাক্ষাৎকারটা পড়লাম। হায়দার সাক্ষাৎকারে ইউনুস, তারেক, নাহিদ সহ অনেকের গল্প করেছেন। তবে হায়দার সেখানে জানতে চাননি চুপ্পু হাসিনাকে মিস করে কিনা, হাসিনার সাথে গোপন আলাপ টালাপ হয় কিনা, বা আপনার জামাতের ভূমিকাই বা কি ছিল। খালেদাকে দুর্নীতি মামলায় ফাঁসিয়ে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে এখন তার অনুভূতিটা কেমন? পুরো সংলাপে কোথাও আওয়ামী লীগ বা হাসিনা এবং জামাতকে আনা হয়নি। অত্যন্ত চতুরতার সাথে এই দুই মালকে এড়িয়ে গিয়ে তারেকের অন্দরমহলে হানা দিছে হায়দার সাহেব। মানে কত বড় জ্ঞান পাবে চিন্তা করেন। দেশে এত প্রসঙ্গ থাকতে শুধুমাত্র তারেক রহমান এর বিষয়গুলো নিয়ে সে এখানে কি একটা ম্যাসাকার করছে। অথচ বিগত দিনগুলায় শেখ হাসিনার কর্মকাণ্ড, বিডিআর বিদ্রোহ সহ কত কিছু ঘটছে, এগুলো নিয়ে তার কোনো কথা নাই, কোনো জিজ্ঞাসা নাই তার কাছে। এটারে আপনি কি মনে করবেন? এটা কি নতুন কোনো খেলা? আমার তো মনে হয় নতুন কোনো খেলার ছক আঁকা শুরু হয়েছে।